হ্যালো এভরিওয়ান, একটা বিউটিফুল সানি ডেতে সবাইকে স্বাগতম। প্রথম ভিডিওতে আমি আবু জুবাইর। আজকে আমি কোথায় যাইতেছি? আজকে যাইতেছি আমি সিডনির একটা অত্যন্ত সুন্দর প্লেস, ম্যানলি বিচে। তো এর জন্য আমি এখন আসছি সার্কুলার কিউয়ে। আমার পিছনে এখানে আছে অপেরা হাউস, এই পাশে দেখতে পাচ্ছেন কিনা হারবার ব্রিজ আছে। বাট আজকে সেখানে যাচ্ছি না, আজকে যাব আমরা ম্যানলি বিচে। তো আমাদের ফেরি আর 10 মিনিট পরে। তো আমরা বেশি দেরি করব না, এখন ফেরিতে যাব, ফেরিতে উঠবো, দেন দেখা যাক তারপরে কি হয়। Romeo and Juliet. তো আমি এসে পৌঁছে গেছি ম্যানলি ওয়ার্ফে, ফেরি থেকে নামলাম। এখন যাব ম্যানলি বিচে, আর একটু হাঁটা লাগবে। তো চলেন যাওয়া যাক। রাস্তা পার হইলাম, রাস্তার অপোজিটে আমরা এখন যাচ্ছি। এইদিকে সোজা গেলে ম্যানলি বিচ। এখানে রাস্তার ধারে সুন্দর একটা জায়গা, আশেপাশে অনেক দোকান আছে। আমরা যাচ্ছি, ওই যে সামনে যে ফাঁকা স্পেস দেখা যাচ্ছে, কিছু পতাকা দেখা যাচ্ছে, ওইটাই মেইনলি ম্যানলি বিচ। এখানে আশেপাশে অনেক লোকাল শপ আছে, জায়গাটা অনেক সুন্দর। একটা ডগি বসে আছে, বেঁধে রাখছে সম্ভবত, ভিতরে কেউ গেছে। দোকানের মধ্যে নিয়ে যাওয়া অ্যালাউড না, সে কারণে তো রেখে গেছে। এখানে কিছু সিগালস অ্যান্ড কবুতর। আমরা আবার যাচ্ছি। এখানে একটা অ্যাবরিজিনাল জিনিসপত্র রাখা, যাই হোক ওইটা আমরা পরে যাওয়ার সময় দেখবো নি, আগে আমরা বিচে যাই। অলমোস্ট চলে আসছি, আর একটু ক্রসিং, এটার পরে আর একটা ক্রসিং বাকি। Romeo and Juliet. লাস্ট ক্রসিং, এই ক্রসিং পার হলেই আমরা ম্যানলি বিচে, ওই যে দেখা যাচ্ছে। তো আমরা আসার আগে গ্রিন হয়ে গেছে, ওয়েট করা লাগলো না। এইখান থেকে আমি সমুদ্রের গর্জন শুনতে পাইতেছি। দারুণ একটা বিচ, আমার অত্যন্ত ফেভারিট। বেশ কয়েকবার আমি আসছি এইখানে। দুর্দান্ত, অনেক বাতাস। Romeo and Juliet. বালিতে নামতেছি, জুতার অবস্থা 12টা বাজবে, আই নো, বাট হু কেয়ারস। আমার সম্ভবত ওই পাশে নামা উচিত ছিল, ওই পাশে একটু কম বালি। এই এরিয়াটা অদ্ভুত, লাইক এরকম সময়ে যেরকম দেখা যায়, বিকালের পরে অন্যরকম টাইপের। Romeo and Juliet. ওই যে আমরা কাছাকাছি চলে আসছি সমুদ্রের, সমুদ্রের গর্জন। একদম অনেকে সার্ফিং করতেছে,
সমুদ্রের ঢেউ এসে সেখানে লাগতেছে। জায়গাটা খুব বেশি বড় বিচ না, মেইন রাস্তা থেকে সামান্য একটু, বাট অত্যন্ত সুন্দর। আর আজকে উইকডে হওয়ার কারণে সেরকম লোকজনও নাই, বেশ ফাঁকা। উইকেন্ড হইলে আর একটু ভিড় বেশি হতো। আর এখন অলমোস্ট বিকাল হয়ে গেছে, তো যার কারণেও Romeo and Juliet. সেরকম একটা মানুষজন নাই। এখন আমরা ওইদিকে যাই। ওই পাশে মানুষজন বসে আছে, কিছু সিগাল তাদের পায়ে এসে পানি ছুটছে। Romeo and Juliet. ভালোই লাগে সিগাল গুলারে। এই যে কত সুন্দর লাগতেছে। জায়গাটার নাম ম্যানলি বিচ কেন, এটা অনেকের কোশ্চেন। তো এটা নিয়ে আমারও কোশ্চেন ছিল, তা আমি গুগল করছিলাম, করে যেটা জানছি যে স্যার আর্থার ফিলিপ যখন এই এরিয়াতে আসছিল, তো এই এরিয়ার যে মানুষজন ছিল বা অ্যাবরিজিনরা ছিল, তাদের বিহেভ তার কাছে অনেক বেশি ম্যানলি লাগছে। তো সেইখান থেকে ইমপ্রেস হয়ে তিনি জায়গাটার নাম রাখছে ম্যানলি বিচ। ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট। Romeo and Juliet. তো ম্যানলি বিচে বেশ কিছুক্ষণ সময় কাটাইলাম, দারুণ একটা জায়গা। তো আমি ওই পাশে একটা বিচ দেখতে পাচ্ছি, ওই দূরে ছোট্ট একটা বিচ। আমি দেখতে পাইতেছি যে সাইড দিয়ে একটা ওয়াকওয়েও আছে। তো এখন ভাবতেছি যে ওইখানটায় যাওয়ার চেষ্টা করা যেতে পারে, যে এক্সপ্লোর করে দেখা যেতে পারে যে ওইখানে যাওয়া আসলে অর্থিত কিনা। Romeo and Juliet. খুবই সুন্দর কিছু রক ফরমেশনস ইউ ক্যান সি। Romeo and Juliet. দারুণ। ওই পাশে বিচ, আমরা ওইখান থেকে আসছি, এখানে আসছি। দেখুন সমুদ্রের পানির স্রোতে কিরকম রক ফরমেশন হয়ে গেছে। এখানে এত স্রোত, তাসমান সাগর থেকে বিশাল বিশাল সব স্রোত এসে এখানে পড়তেছে। Romeo and Juliet. কিছু কিছু রক দেখে মনে হচ্ছে হয়তো বা শার্ক। দারুণ। আগানো যাক, আমরা যাচ্ছি ওই যে দূরে ওইখানে। আপু এসেছি। Romeo and Juliet.
বুঝতেছি না আমার যাওয়া উচিত হচ্ছে কিনা, কারণ বেশ অনেকটা হেঁটে আসা লাগতেছে এইদিকে। তো সেই তুলনায় যদি সেরকম কিছু না থাকে Romeo and Juliet. দেখার মতো, অথবা এমন কিছু যেটা ওই পাশে ছিল না, তাহলে একটা বিশাল বড় ডিসঅ্যাপয়েন্টমেন্ট হইতে পারে। তারপরও যেহেতু এতটা আসছি, বাকিটা যে দেখা যাক কেমন কি। Chegar lá e falar junto. Romeo and Juliet. যাবো আর ছোট্ট একটা লোকাল এরিয়া, সুন্দর লাগতেছে। আমি কিছু সার্ফ বোর্ড দেখতে পাচ্ছি, বেশ অ্যাস্থেটিক একটা জায়গা। প্রাইভেট প্রপার্টি এগুলা, প্রাইভেট প্রপার্টি গুলোও দারুণ, আর লোকেশনটা এত দারুণ, বেশ এক্সপেন্সিভ প্রাইভেট প্রপার্টি। আমরা আগে ছিলাম ঢেউ থেকে উপরে, আমরা ঢেউয়ের কাছাকাছি আসতেছি, ঢেউয়ের গর্জন বাড়তেছে, দারুণ। এইখানে একটা প্ল্যাটফর্ম দেখতে পাইতেছি, ছোট একটা পুল টাইপের, ওয়াটার পাইপ। আই গেস মানুষজন এখানে সানবাথটা নিলে নিতে পারে, বা এটা পাবলিক পুলও, প্রাইভেট পুলও হতে পারে। আই হ্যাভ নো আইডিয়া। সমুদ্রের পানি দিয়েই ফুল ভরে যাচ্ছে, ক্লিন হয়ে যাইতেছে, দারুণ। আচ্ছা, এটা সেই বোয়ার রক পুল। আচ্ছা, এখানে একটা পাবলিক টয়লেট আছে। অত ইন্টারেস্টিং ইনফরমেশন না, বাট অনেকের এখানে এসে দরকার পড়তে পারে, তাদের জন্য হেল্পফুল। এখানে পানি কলও আছে পাশে, তো এখান থেকে পানিও খাওয়া যাইতে পারে। We are almost there. Romeo and Juliet. এখন জায়গাটা যত কাছে আসতেছি, আমার কাছে মনে হচ্ছে না যে ডিসঅ্যাপয়েন্টমেন্ট হবে, কারণ অলরেডি কিছু পাম ট্রি দেখতে পাচ্ছি, প্লাস পাশের যেই পাহাড় বা গাছপালা দেখতেছি, দারুণ লাগতেছে। ওয়াও, এই জায়গাটা দেখেন, Romeo and Juliet. অনেক সুন্দর একটা জায়গা। এখানে কিছুক্ষণ বসা যায়। আমরা বিচে বসার জায়গা নাই, এখানে কিছুক্ষণ বসা যাইতে পারে। দুর্দান্ত জায়গা। হঠাৎ করে পানি শান্ত হয়ে গেল। ওই সাইডটাতেও পানি অনেক গর্জন করতেছিল, এই জায়গাটাতে হঠাৎ করে শান্ত। Romeo and Juliet. মোস্ট প্রবাবলি এই বিচটা মানুষজন সাঁতার কাটার জন্য প্রিফার করে, কারণ শান্ত পানি। আর ওই পাশের বিচটা সার্ফিং এর জন্য ভালো, কারণ ওইখানে প্রচুর স্রোত। মানুষজন এখানে সাঁতার কাটতেছে, আই ক্যান সি। দারুণ, চাঁদ উঠতেছে পাহাড়ের উপরে, দেখতে পাচ্ছেন কিনা। Juliet. আফটার দ্য ব্রেক আমরা আবার যাওয়া শুরু করছি।
ফাইনালি উই আর এট দ্য বিচ। অনেক ছোট্ট একটা বিচ, আর জায়গাটা দেখেন কত সুন্দর। এত দূরে আসা লাগার জন্য মানুষজন সম্ভবত আসে না এই সাইডে। But that just stressed me out. Hardly the same. জায়গাটার নাম হচ্ছে ওয়েলকাম টু শেডি বিচ। রাবি স্ক্যান দেখে আমরা জায়গাটার নাম বের করলাম। কিছু টার্কি দেখতে পাচ্ছি সামনে, সম্ভবত কোনো রেসিডেন্সিয়াল এরিয়া। বিচে নামা যায়। জায়গাটা ওইখানকার মতো অত বেশি বালি নাই, নর্মাল, অনেকটা কৃত্রিম ভাইব টাইপের লাগতেছে। একটা ভলিবল কোর্ট বানাইতেছে সম্ভবত, সরি বিচ বল, ভলিবল তো না, বিচে সাধারণত বিচ বল খেলে। তো এই আর কি, এখানে কিছুক্ষণ সময় কাটাই দেন আমরা আবার ওইখানে যাইতে পারি। তবে এই জায়গাটা থেকে এই পাশের এই এরিয়াগুলা বা এই ওয়াকওয়েটা এটা বেশি সুন্দর। আমি ব্যাক করতেছিলাম, ব্যাক করার সময় একটা দারুণ জিনিস দেখলাম, দেখে একটু থামলাম, আপনাদেরও জিনিসটা দেখাই। এই যে বেঞ্চগুলা ওয়াকওয়েতে দেখতেছেন, প্রত্যেকটাতে দেখলাম একটা করে নেম ট্যাগ। যেমন এখানে একটা আছে জেনি ফ্রিম্যান, Romeo and Juliet. দেন এখানে উইলেস হ্যামিল্টন এড্রিয়ান। সেরকম ভাবে প্রত্যেকটা বেঞ্চে একজন করে মানুষের নাম। তো আমার একটু আগ্রহ জন্মাইলো যে এই মানুষগুলা কারা। তো তারপরে আমি একটু নোটগুলো পড়ার চেষ্টা করলাম। তো নোটগুলো পড়ার পরে যেটা দেখলাম যে তারা হইতেছে এখানকার স্থানীয় লোকাল, যারা হয়তো বা এইখানে যে এত মানুষজন হাঁটাহাঁটি করতেছে, সার্ফিং করতেছে। Romeo and Juliet. তো এরকমই আশেপাশের কোনো রেসিডেন্সিয়াল মানুষজন, তো তাদের আত্মীয় স্বজন বা এলাকাবাসী তাদের স্মৃতি ধরে রাখার জন্য দারুণ একটা উদ্যোগ নিছে। জিনিসটা বেশ ইন্টারেস্টিং। তো আমরা দুনিয়াতে কত বছরই বাঁচি, 50 বছর, 60 বছর, বড়জোর হইলে 80 বছর, 100 বছর। তারপরে আমাদের হয়তো বা বাচ্চা কাচ্চা বা নাতি নাতনি, এরকম দু এক জেনারেশন হয়তো বা আমাদের মনে রাখে, বাট তারপর আমাদের কথা কেউ মনে রাখে না। যারা হয়তো বা ফেমাস হয়, যারা হয়তো বা পপুলারিটি পায়, এরকম কিছু মানুষজনের হয়তো বা মনে রাখে, বাট যারা আমরা সাধারণ মানুষজন তাদেরকে কারাই বা মনে রাখবে। কিন্তু এই যে দেখেন এইখানকার এই রেসিডেন্সিয়াল অত্যন্ত সাধারণ মানুষগুলা, তাদেরকে তাদের স্বজনেরা এইভাবে মেমোরির মধ্যে রেখে দিয়েছে। এখানে কত দর্শক বা কত ট্যুরিস্ট আসতেছে প্রতি বছর, প্রতিদিন। তো তারা যখন আসতেছে, এসে এরকম বসতেছে, তাদের নাম দেখতেছে, তাদের প্রতি তাদের আত্মীয় স্বজনদের বিলাভড মেসেজগুলো পড়তেছে। তো জিনিসগুলো অনেক বেশি হার্ট ওয়েলমিং। তো আজকের মতো পুরা এখন শেষ, সন্ধ্যা হয়ে গেছে অলমোস্ট। এখন যাব, এই সময় ফেরিতে গেলে সুন্দর একটা গোল্ডেন আওয়ারের দৃশ্য উপভোগ করা যাবে। তো যার কারণে একটু আগে আগে যাইতেছি, কারণ বিচে দেখার মতো সেরকম আর কিছু নেই। Romeo and Juliet. আশেপাশে আলো জ্বলা শুরু হয়ে গেছে। তো আমরা এখন ক্রিসমাস ট্রিটা দেখতে পাচ্ছি ওই পাশে, ওইটাতেও আলো জ্বলতেছে, ওইটাও অনেক সুন্দর লাগতেছে, ওইটাও দেখবো। সেই সাথে ওই অ্যাবরিজিনালদের যে ইকুইপমেন্টের যে ইয়েটা দেখানোর কথা বলছিলাম সেটাও দেখাবো। Yeah. Yeah. Yes. That's. Romeo and Juliet. এটা অন্যরকম একটা সিডনির অন্যান্য এরিয়াতে বা সিডনি ফিল এই জায়গাটাতে আসে না, যেন আলাদা একটা মনে আসছি। ছোট্ট একটা শহর,
এই যে ক্রিসমাস ট্রি, অনেক সুন্দর লাগতেছে। যেটা বলতেছিলাম, মনে হয় ছোট্ট একটা আলাদা শহর, সবকিছু আলাদা, Romeo and Juliet. ভালোই সময় কাটানোর জন্য বেশ দারুণ একটা জায়গা। আমরা এসে গেছি। এখানে দেখতে পাইতেছি অনেক হাতিয়ার, তারা কি কি ইউজ করতো সেই সব এখানে সংরক্ষণ করে রাখছে। দারুণ। এখানে কিছু হ্যান্ডিক্রাফট টাইপ আইটেমও আছে। এটা সম্ভবত এখানকার স্থানীয় যারা মানুষজন তাদের তৈরি, আর তাদের নিয়ে তাদের কি ধরনের খাবার খাইতো বা তাদের নিয়ে লেখা বিভিন্ন বই সেসবও এখানে আছে। বেশ সুন্দর একটা ছোটখাটো মিনি পাবলিক জাদুঘর টাইপের। আমরা মেনলি ওয়ার্পে এসে গেছি। এখানে একটা ক্রিসমাস ট্রি আছে। আসলে ক্রিসমাসের সিজন শুরু হচ্ছে। বলতে এখন তো অলরেডি ডিসেম্বর, সময় হয়ে গেছে, যার কারণে সবখানে ক্রিসমাস ট্রি সাজাচ্ছে। আমাদের ফেরি ছাড়বে ওয়ার্প 2 থেকে, তো আমরা সেখানে যাচ্ছি। 4-5 মিনিট পরে সম্ভবত ছাড়বে। ওইটা মিস করলে তারপর আবার অনেকক্ষণ পরে ডিরেক্ট ফেরি। আর এখান থেকে 2 ধরনের ফেরি যায়, যাতায়াত করে সার্কুলার কিউয়ে। একটা হচ্ছে ফাস্ট ফেরি, যেটা কোনো থামাথামি ছাড়া ডিরেক্ট সার্কুলার কিউ থেকে এখান পর্যন্ত আসা যাওয়া করে। আর আরেকটা আছে যেটা প্রত্যেকটা স্টেশনে থামে, তো সেজন্য ওইটা একটা আলাদাই হ্যাসেল। তো এই যে F1 13 মিনিট পরে ছাড়তেছে, আর ফার্স্ট ফেরি ছাড়বে 3 মিনিট পরে। তো আমাদের হাতে খুব বেশি সময় নাই, তো আমরা এখন তাড়াতাড়ি করে যে ফেরিতে উঠবো। চলুন যাওয়া যাক। সবাই দৌড়াদৌড়ি করতেছে, কারণ আসলে সময় নাই। 3 মিনিট পরে ওটা মিস করলে 24 মিনিট পরে। এখন উইকডে হওয়ার কারণে 20 মিনিট পর পর ফেরি, কিন্তু নর্মালি অন্য উইকেন্ডে হলে আধা ঘন্টা 1 ঘন্টা পর পর থাকে, যেটা আরো বেশি আছে। যাই হোক, আমরা চলে আসছি, এখন ফেরিতে ওঠার পালা। এখন আমরা ফেরিতে উঠবো, ট্যাপ করা হয়ে গেছে। চলুন ওঠা যাক। Io non so perché se non avevo sentito, stavo dicendo se non lo vedo. Però era talmente caldo che boh, guarda, lui non doveva essere io là dentro. Doveva essere un altro posto, sono saltato. Vabbè. Come lo vedo? সে সময় ফেরির সামনে বক্সে বাতাসের অবস্থা খারাপ হয়ে গেছিল, এবার ট্রাই করবো পিছনে বসার। পিছনেও দারুণ ভিউ পাওয়া যায়, তো পিছন থেকে আমরা সূর্যাস্ত দেখার ট্রাই করবো। লেটস সি দেখতে পারি কিনা। Yeah. Romeo and Juliet.
Romeo